হ্যালো বন্ধুরা, চলো ঘুরতে যাওয়ার সেই দিন চলেই এলো। এখন হচ্ছে রেডি সেডি হচ্ছি। এই যে ছেলে এখানে চুল সেট করছে আর আমিও রেডি হচ্ছি। আর একটু টুকটাক গোছগাছ আছে, জামা কাপড় সব বের করে নিয়েছি। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে সঙ্গে থাকো। কাপড় সব বের করে নিয়েছি, রেডি সেডি করে নিয়েছি একদম। ব্যাগ গোছানো, এই ব্যাগ গোছানোই বলছি, সব হয়ে গেছে। এই যে রেডি হয়ে নিয়েছি, ছেলে রেডি হয়ে গেছে, এই যে আমিও রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো একদম। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখা হবে, দারুণ দারুণ ভিডিও আসছে। তারপর চলো, দুটো লাগেজ হয়েছে আমাদের, আর এই একটা তিনটে ছেলের, ওই যে দুটো লাগেজ হয়েছে, ব্যাগ আর ট্রলি একটা। আর কারা কারা সাথে যাচ্ছে চলো দেখতে পাবে। গাড়িতে উঠে পড়েছি আমরা, গাড়ি এসে গেছে, গাড়ি ছেড়ে দিল। যাচ্ছি এখন হাওড়া স্টেশন, চলো। প্রায় আমরা এসেই গেছি হাওড়া স্টেশনের কাছাকাছি। এই যে এটা হচ্ছে রেলের, ওই যে কি বলে ওটাকে, রেল মিউজিয়াম। শীতেতে এখানেও বেশ ভিড় হয় পর্যটকদের। এটা নতুন হয়েছে। চলো আমরা চলেই এলাম। যাচ্ছি এখন নিউ কমপ্লেক্স। উঠে পড়লাম সবাই, এই যে দেখো সবাই এসে গেছে। চলো আস্তে আস্তে, এই যে আমাদের ট্রেন। উঠবো একটু বাদে, সবাই উঠে গেছে, আমি উঠবো। ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে, চললো আমাদের। আমরা এখন চা খাচ্ছি, এই যে সবাই মিলে চা খাচ্ছি। দাদা দাদা ছেলে আর ওইটা, এখানে দুজনের সিট ছিল, ওদিকে পাঠিয়ে দিয়েছি, একসাথে বসেছে এরা। ট্রেন আমাদের দারুণ জোরে ছুটছে, মনে হচ্ছে আজকে টাইমের আগেই পৌঁছে যাব। ফুলেশ্বর যাচ্ছে, ফুলেশ্বর একটু পরেই আসবে বাগনান। একজন দই খাচ্ছে, এই যে দই খাচ্ছে। দাদা দইটা কেমন? ভালো। বাগনান ঢুকছে বন্ধুরা, নেমে পড়বো। বাগনান বাগনান, চলো চলে যাই। সেই দামোদর নদ এই যে যাচ্ছে।
কাকার থেকে ঘুগনি খেলাম, এই যে ঘুগনি, এদিকে খাচ্ছে সবাই। দাদা ভালো, এদিকে তাকিয়ে একবার আমরা এসে গেলাম, এই যে ট্রেন দাঁড়িয়ে গেছে আমাদের, দীঘা পৌঁছে গেছি। ওয়েলকাম টু দীঘা। দীঘার মতো জলটা ঢুকি না। চলো চলো, মন্দির দেখা যাচ্ছে দীঘা স্টেশন থেকে। এই ফার্স্ট টাইম আসা দীঘার জগন্নাথে। দীঘা তো অনেকবার এসেছি, বাট জগন্নাথ হওয়ার পর থেকে এই প্রথম এলাম। চলো আমরা সবাই এই যে ব্যাটালিয়ান চললাম। দীঘার মন্দির দেখা যাচ্ছে স্টেশন থেকেই, একদম দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে। কি ভিড় দেখুন দীঘায়, শুক্র শনি রবি উইকেন্ডে ভিড়। ছেলে আমি, এ বাবু সামনে যাচ্ছে আর পেছনে ওরা আসছে বন্ধু, সব বন্ধুরা মিলে এবারে দীঘার ট্যুর। এই যে আমাদের গাড়ি করে নিয়েছি। আমি তো বললাম হোটেল নিউ দীঘায় লজ, ওটা লজ হলে তো। চলো গাড়িতে ওঠা যাক। তো আমরা সবাই উঠে পড়েছি এখন এই যে গাড়িতে। চলো ওল্ড দীঘা, তাহলে দাদা ওই যে দীঘার মন্দির একদম স্টেশনের কাছে দীঘার মন্দির। চলো হোটেলে ব্যাগ রাখবো আর সমুদ্রের ধারে যাব। যে আমরা রুমে চলে এসেছি, দেখো কি সুন্দর রুম, এসি আছে, এই যে খাট, টেবিল আছে, টিভি আছে, সব থেকে বড় কথা। আর সমুদ্র থেকে মাত্র 5 মিনিট হবে, বল 5 মিনিটও হবে না। এই যে ব্যালকনি, বড় ব্যালকনি একটা। আর বাথরুমটা তোমাদের দেখাই, বড় বাথরুম, এই দেখো ভালো বড় বাথরুম। হ্যাঁ হ্যাঁ চলো, এই যে এখানে এরা আছে, পাশাপাশি দুটো রুম নেওয়া হয়েছে, এই যে এদের রুম, এই যে বাথরুম। কি ঠিক আছে, এরপর আমরা সমুদ্রে যাব, তারপর দেখা হচ্ছে আবার। চলো, দারুণ রুমগুলো, ভালোই হয়েছে। চলো এখন চললাম ওই সমুদ্রের পাড়ে, ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা, আর আমাদের এই হোটেল, এই সামনেই হোটেল, এই হোটেল আর ওই রাস্তা। আমরা এখন টপকালেই সমুদ্র, একদম সামনে আছি সমুদ্রে। ভালো ভিড় হয়েছে, শুক্র শনি রবি ছুটি, চলে আসে 3 দিনের ছুটিতে দীঘা। এই যে আমরাও চলে এসেছি, ব্যাগপত্র হোটেলে ফেলেই চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। এই যে যাচ্ছে সব, গেছি সমুদ্রের পাড়ে। এই যে সমুদ্র অনেক দূরে, সমুদ্র অনেক দূরে। আমরা বসে আছি সব, দাদাকে উঠছে না সব ফটোটা ছেড়ে এখন রাতে শোয়ার ব্যবস্থা চলছে, এই যে বালিশ ফোলাচ্ছে এখন দেবাবু। চলো শুয়ে পড়ি এবার, অনেক বাজে এখন, বাজে বাবু 11:30, 11:30 বাজে। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা সকাল নিয়ে। চলো টাটা, গুড নাইট।